প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আমার চ্যানেল লার্ন ফিজিক্স স্লোলিতে স্বাগত। আজকে তাহলে ভৌত রাশি পরিমাপ ও মাত্রার বাকি যে টপিকটা বাকি ছিল, অর্থাৎ যেটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার, এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা তোমাদের শেখানোর পরে বিভিন্ন রকম নিয়মের ব্যাখ্যা করে দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন সালের বিগত সালের কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না ভিডিও লাস্টের দিকে। কারণ আমি প্রথমের দিকে তোমাদের বুঝিয়েছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কেমন বা কোন কোন নিয়ম মেনে বের করতে হয়। একদম লাস্টে কিছু কিছু অনেক রকমের প্রবলেম করানো আছে, তাই ওই প্রবলেমগুলো কিন্তু মিস করে যাবে। তাই প্রত্যেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে শুরু করছি। তাহলে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এটা কেন শিখবো বা কী তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা হচ্ছে কি, যে কোনো একটি সংখ্যাতে কতটা ডিজিট আছে বা কতটা নাম্বার আছে এগুলো আমরা অ্যাকচুয়ালি জানবো। যেমন ধরো সাপোজ 2.43, ঠিক আছে, এবং হচ্ছে যদি আমরা 3.1কে যোগ করি, বুঝলে, তাহলে আমরা কত পাচ্ছি 5, 3 to the 5.53, বোঝা গেল। আমরা স্বাভাবিকভাবে 2.43 সঙ্গে যদি 3.1 যোগ করি তাহলে কত পাচ্ছি 5.53, কিন্তু এটা আমাদের নর্মাল যোগের জন্য হচ্ছে। কিন্তু যদি এখানে তোমাকে বলা হয় যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অর্থাৎ 5.53 এই নাম্বারের বা এই সংখ্যাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত হবে বলো তো। এখানে অ্যান্সার হতে দেওয়া আছে অপশানে 5.5, কিন্তু এখানে 5.5টা আমরা কেন নিলাম, 5.53টা কেন নিলাম না, এগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কীভাবে বের করতে হয় তার প্রত্যেকটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো প্রত্যেকটা ডিটেলসে আমরা উদাহরণ সহজে ব্যাখ্যা করব। এবং প্লাস এখানে যে আমরা 5.5 ধরলাম, কোন নিয়মে ধরলাম বা আমরা কেন এখানে দুটো ডিজিট কাউন্ট করলাম, এগুলোই হচ্ছে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, বোঝা গেল। তাহলে যেমন ধরো সাপোজ একটি রড, লোহার রড, যার দৈর্ঘ্য হচ্ছে মনে করছি 24.2 সেন্টিমিটার, 24.2 সেন্টিমিটার, ওকে। এরপর আমি হয়তো মাপলাম, দিয়ে দেখলাম 24.2 সেন্টিমিটার, অর্থাৎ আমি যখন স্কেলে মাপছি তখন 24 পর্যন্ত একদম এক্স্যাক্ট মাপছি, ওকে। কিন্তু এরপরে অর্থাৎ 0.2 না 0.5 না 0.6 এটা মাপতে কিন্তু অনেকটা মানে চোখের ত্রুটিজনিত কারণেও কিন্তু এটা হয় না, ভুল হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে কি যে 24 পর্যন্ত ঠিকঠাক থাকে, কিন্তু আমি হয়তো মেপে দেখলাম 24.2, বা আরেকজন হয়তো কেউ মেপে দেখলো কত 24.3। এই যে একটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি এর যে মানে পরিবর্তন হচ্ছে, এটার সাহায্যে আমরা কি করব, যে একটি সংখ্যার তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট ফিগার এক্স্যাক্টলি কত হয় সেটা আমরা শিখব। তাহলে তার আগে আমরা যে কতগুলি শর্ত আছে এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার আগে যে ফর্মুলাগুলো আমাকে মনে রাখতে হবে সেগুলো আগে আমরা শিখছি। তাহলে 1 নম্বর ফর্মুলা হচ্ছে কি, 1 নম্বর ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, যে যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ। অর্থাৎ 1 নম্বর ফর্মুলা হচ্ছে যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ হয়। অর্থাৎ যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সব তাৎপর্যপূর্ণ হয়। যেমন হচ্ছে কি দেখো, এক্সাম্পল আমরা কি দেখব, ধরো 3.144, তাহলে এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, এর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে 4 হবে, কারণ এখানে প্রত্যেকটাই হচ্ছে কি নন জিরো, অর্থাৎ এখানে কোনো কিছুই শূন্য না। অর্থাৎ যে অঙ্কগুলি শূন্য নয় সেগুলি সবই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি এটা দেয় যে 3.144-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করে, তাহলে কত হবে 4 হবে। দেন নেক্সট দেখো 2.123, তাহলে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে 4 হবে। দেন নেক্সট হচ্ছে 3.1, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে 2 হবে।
পরপর শুধু ভালোভাবে প্রত্যেকটা ফর্মুলা নোট করো, এখান থেকে বিভিন্ন ইয়ারে কোশ্চেন সম্পর্কেও ডিসকাস করা হবে। বোঝা গেল? এরপর হচ্ছে 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে কি বলছে যে 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে 2 নম্বর ফর্মুলাটা হচ্ছে কোনো দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা দুটি, আগে লিখে নিই ফর্মুলাটা, দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। ঠিক আছে, দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলিও আমরা তাৎপর্যপূর্ণ হয়। তাহলে আমরা লেটস এক্সাম্পলের সাহায্যে দেখি। এক্সাম্পলের সাহায্যে আমরা দেখছি যে 4.03 বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুটো 4 হচ্ছে একটি অশূন্য অঙ্ক, 3 হচ্ছে একটি অশূন্য অঙ্ক, এবং এদের মাঝে যে শূন্য আছে, অর্থাৎ এদের মাঝে আমরা কটা শূন্য দেখতে পাচ্ছি? একটা শূন্য। তাহলে হচ্ছে দুটি অশূন্য অঙ্কের মাঝে যে শূন্য থাকবে সেটাকে আমরা কি ধরবো? তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানে তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ কত হবে? 3 হবে। বুঝতে পারছো? তারপরে নেক্সট হচ্ছে 2 না খোলো 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 বললাম তো। এবার হচ্ছে 2.001। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে 2 হচ্ছে অশূন্য অঙ্ক, 1 হচ্ছে অশূন্য অঙ্ক। তাহলে তাদের মাঝে যে শূন্য আছে সেগুলো আমরা কি ধরবো? তাৎপর্যপূর্ণ। যেহেতু এই ফর্মুলাটা কাজ করছে কি দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। তারপরে দেন 4 নম্বর হচ্ছে কত আছে ধরো 267.007। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অশূন্য সংখ্যা 2, এটা হচ্ছে অশূন্য সংখ্যা 7। তাহলে এদের মাঝে যে শূন্য আছে এগুলোকে আমরা তাৎপর্যপূর্ণ ধরবো। তাহলে এখানে টোটাল তাৎপর্য কত হবে? তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 6। বুঝতে পারছো? এরপর আবার হচ্ছে 3 নম্বর নিয়মটা দেখি আমরা। 3 নম্বর নিয়মটা কি বলছে এখানে যে এন্ডিং 0, ঠিক আছে, মানে যখন কোনো সংখ্যার শেষে একদম শেষে শূন্য থাকবে এবং সেটি দশমিকের পর থাকবে, সেই শূন্যকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলবো। তাহলে যখন কোনো সংখ্যা শেষে শূন্য থাকবে এবং সেটি দশমিকের পর থাকবে সেই শূন্যকে আমরা কী ধরবো? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলবো। তাহলে এখানে আমরা উদাহরণের সাহায্যে দেখি। অর্থাৎ অ্যাকচুয়ালি কি যে এন্ডিং 0 হবে এবং সেটা হচ্ছে কি ডেসিমেল বা দশমিকের পরে থাকবে। তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখি। উদাহরণের সাহায্যে এখানে দেখো যে ধরো আছে 2.40। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে শূন্য আছে তো ঠিকই, কিন্তু এই শূন্যটা কি শেষে আছে এবং আফটার দশমিকের পর আছে, তার জন্য এটাকে আমরা কী ধরবো? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাই এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 3। বুঝতে পারলে? তারপরে নেক্সট ধরো আছে তোমাদের 277.0। তাহলে এখানে আমরা কি দেখব যে এখানে দেখছি এই সংখ্যাটি লাস্টে শূন্য তো আছে, একটা মিলল, প্লাস আর একটি মিলছে কি যে দশমিকের পরে আছে। তাই আমরা এই শূন্যটাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলবো। অর্থাৎ এক্ষেত্রে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 4। বুঝতে পারছো? অর্থাৎ লাস্টেও শূন্য থাকবে, প্লাস আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। শুধু যদি লাস্টে শূন্য থাকবে সেটা হবে না, লাস্টেও শূন্য থাকতে হবে এবং সেটা দশমিকের পরে থাকতে হবে, তবে আমি সেটাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে গণ্য করতে পারবো। তার জন্য এখানে কত হচ্ছে? 4 হচ্ছে। তারপরে নেক্সট ধরো এখানে আছে 3.00। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই শূন্য তো দশমিকের পরে আছেই,
ওকে, দশমিকের পরে আছে এবং হচ্ছে লাস্টে আছে, তার জন্য আমরা কি এটাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরবো। এবার এই দুটোকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরবো। তাহলে এবার এখানে দেখো যে এখানে আমার একটু কথাটা বলাটা ভুল হয়েছে, এখানে লিখতে হবে কি যে দুটি অশূন্য তাৎপর্যপূর্ণ অঙ্কর মাঝে, ঠিক আছে, তাৎপর্যপূর্ণ অঙ্কের, অর্থাৎ দুটি অশূন্য তাৎপর্যপূর্ণ অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো যে তাহলে যেহেতু এটা এই শূন্যটা দশমিকের পরে এবং লাস্টে, তাই এটা কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এবং এটা তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়, তাহলে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মাঝে যদি যে শূন্য থাকবে সেগুলো কি তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। 2 নম্বর রুলটা ফলো করছে, দুটি অশূন্য তাৎপর্যপূর্ণ অঙ্কর মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। বোঝা গেল? এবার এখানে তাহলে আর একটা দেখো একটু আলাদা, ধরো 4,420 আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 লিখবো? 3 লিখবো না, কারণ কি এখানে আমরা লাস্টে তো শূন্য আছেই দেখতে পাচ্ছি, কিন্তু এটা দশমিকের পরে নেই, তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 2। তারপরে ধরো 3400, তাহলে এখানে কি আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 4 লিখবো? কখনোই লিখবো না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে লাস্টে তো শূন্য আছে কিন্তু সেগুলো দশমিকের পরে নেই, তার জন্য এখানে শুধুমাত্র তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 2 হবে। এরকম টাইপের কনফিউজড কোশ্চেন তোমাদের থাকতে পারে, তাই এগুলো ভালোভাবে দেখবে। এরপর 4 নম্বর যে রুলটা, 4 নম্বর যে নিয়ম, সে 4 নম্বর নিয়ম কি বলছে যে ইনিশিয়াল ডিজিট, মানে প্রাথমিক কোনো সংখ্যার, লিখে নিয়ে আগে, কোনো সংখ্যার প্রাথমিক শূন্যকে তাৎপর্যপূর্ণ ধরা হয় না। অর্থাৎ কোনো সংখ্যার প্রাথমিক যদি শূন্য থাকে, প্রথমে যদি শূন্য থাকে, তাহলে সেটাকে আমরা তাৎপর্যপূর্ণ ধরবো না। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখি। এক্সাম্পল ধরো আছে 0.0042। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে যেহেতু শূন্য আছে তার জন্য আমরা এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরবো না। ওকে, তাহলে এখানে শুধু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 42। আবার বলতে পারো যে দশমিকের পরে তো শূন্য আছে, কিন্তু এটা তো লাস্টে নেই, তার জন্য আমরা শূন্যগুলোকে ধরতে পারবো না, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 2। তারপরে ধরো আছে 0.1020, তাহলে এখানে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত ধরবো? এখানে প্রথমে এই শূন্যটাকে ধরতে পারবো না, এটা কারণ আমাদের নিয়মের বাইরে, রুলের বাইরে, তাহলে হচ্ছে দশমিকের পরে এই শূন্যটাকে ধরবো, কারণ এটা যেহেতু দশমিকের পরে এবং লাস্টে শূন্য আছে, তার জন্য এটা একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং এক তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়, তাহলে দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মাঝে যেটা থাকবে তারাও হচ্ছে কি তাৎপর্যপূর্ণ। এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 4। বুঝতে পারলাম? ওকে, এরপর আর একটা 5 নম্বর যেটা রুল আছে সেটা খুব ইন্টারেস্টিং। 5 নম্বর যে রুলটা সেটা দেখো যে পাওয়ার, মানে কোনো কিছুর পাওয়ার থাকলে পাওয়ারকে সিগনিফিক্যান্ট নাম্বার হিসেবে গণ্য করা হয় না। ও একদম আরাম করে বোঝো, কোনো টেনশন না, আস্তে সুস্তে বোঝো। প্রত্যেকটা আমি উদাহরণের মানে রুলের এক্সাম্পল দিচ্ছি, প্লাস আমি লাস্টে তোমাদের প্রবলেম মানে বিভিন্ন রকমের কোশ্চেন আলোচনা করব, তাই তোমরা ভিডিওটার সঙ্গে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে পাওয়ার অর্থাৎ যদি ধরো কোনো থাকে, এক্সাম্পল সাপোজ 1.5 × 10⁻10 আছে। ওকে, তাহলে এখানে আমরা শুধু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত করবো বলো তো? 2 করবো, কিন্তু 10⁻10কে আমরা ধরবো, অর্থাৎ পাওয়ারকে কিন্তু আমরা মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ফেলবো না। তারপরে ধরো আছে 2.4 × 10⁻6, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? শুধুমাত্র 2। হয়তো এটা পরীক্ষা চলে আসলে অনেকে হয়তো ভাবে এটার আবার কত হবে, এগুলো পুরো দেখতে হবে কি তখন যে এগুলো পুরো বাদ দিয়ে দেবো। এগুলো এখান থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসে, মানে বোর্ড লেভেলেও আসে, জয়েন্ট লেভেলেও আসে, 2-3 নম্বরের কোশ্চেন থাকে এখানে। তাহলে এখানে কত হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, এখানেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 2। জাস্ট আমরা এইটুকুই গণ্য করবো, পাওয়ারগুলোকে কোনো গণ্য করবো না। ওকে, এরপর হচ্ছে লাস্ট রুল, 6 রুল বা লাস্ট রুল যেটা, সেটা হচ্ছে কি যদি কোনো পিওর নাম্বার হয়, পিওর নাম্বার
বা কোনো কনস্ট্যান্ট রাশি হয়, যেমন হচ্ছে ধরো অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার তো একটা ধ্রুবক, তাই না? 6.023 ইন্টু 10⁻23। ধ্রুবক মানে কি? সেই রাশিটা কোনো সময় পরিবর্তন হবে না, যেখানেই যায় না কেন অ্যাভোগাড্রো নাম্বার কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ এটা একটা একদম এক্স্যাক্ট ভ্যালু। তো এক্ষেত্রে তোমাদের কোশ্চেন থাকতে পারে যে এক্ষেত্রে এর সিগনিফিক্যান্ট নাম্বার কত হবে? তাহলে এর সিগনিফিক্যান্ট নাম্বার হবে কি? ইনফাইনাইট, অর্থাৎ অসীম তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তোমাদের এরকম তাহলে কোশ্চেন থাকতে পারে। বা হচ্ছে ধরো কোনো কোনো হচ্ছে কি বলবো, অভিকর্ষজ ত্বরণে মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রেও কী হবে? অসীম তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যদি কোনো ধ্রুবক, এইভাবে তোমাদের পরীক্ষা তাহলে চালাকি ভেবে থাকতে পারে কোনো কোশ্চেন, যে কোনো ধ্রুবক রাশি দিয়ে দিল, তাহলে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তাহলে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে সবসময় কি? ইনফাইনাইট। বোঝা গেল? তাহলে মনে থাকবে। এই হচ্ছে তোমাদের 6টা নিয়ম। এরপর আমি কিছু অঙ্ক দিচ্ছি, কিছু কোশ্চেন, সেগুলো আমরা এখন সলভ করব। লেটস স্টার্ট। তাহলে এখানে দেখো কিছু এক্সাম্পল দিচ্ছি কোশ্চেন। ফাইন্ড নাম্বার অফ significant figure. Find number of significant figures. ওকে, তাহলে এখানে উদাহরণগুলো দেখো। 0.020, তারপরে হচ্ছে তোমরাও করতে পারো নিজেরা পজ করে ভিডিওটা। 41, তারপরে 2.10 ইন্টু 10⁶, তারপরে 0.0123, তারপরে 0.004200, তারপরে 26001। এগুলো করলে তোমাদের প্রায় মানে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত ফর্মুলার। তারপরে 7 নাম্বার ধরো আছে 31.00, নিজেরা পজ করে করো, তাহলে নিজেরা আরও সুবিধা হবে তোমাদের। 120, তারপরে হচ্ছে 130 ইন্টু 10⁴, চলো 10টা নিয়ে নিই। 2.1 ইন্টু 10⁴। তাহলে এখানে আমরা এবার এগুলো সলিউশন করছি, তোমরা নিজেরাও পজ করে করতে পারো, তাহলে তোমাদের মানে কনফিডেন্স লেভেলটা বাড়বে। তাহলে এখানে দেখো ফার্স্ট ক্ষেত্রে আমরা কী করছি? 0.020, তাই তো? 0.020, তাহলে 0.020 ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এই শূন্যটা তো ধরবো না, প্রথম শূন্যকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, এবং এই শূন্যটাকে ধরবো কারণ এটি লাস্টে আছে এবং এটা দশমিকের পরে আছে, তার জন্য এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হলো? 2। তারপরে দেন নেক্সট হচ্ছে, এগুলো সবই হচ্ছে অশূন্য, অর্থাৎ এদের মধ্যে কোনো শূন্য নাই, তাই প্রত্যেকটাই এখানে আমরা তাৎপর্যপূর্ণ ধরবো, অর্থাৎ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4। তারপরে হচ্ছে লাস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি 10⁶ ধরবো না, পাওয়ার এখানে তাহলে 2 ধরবো, 1 ধরবো, এবং এটা শূন্যকেও ধরবো কারণ এটা লাস্টে আছে এবং হচ্ছে কি দশমিকের পরে আছে, তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3। তারপরে হচ্ছে এখানে এই প্রাথমিক শূন্যকে তো আমরা ধরবো না, তাহলে এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 3। তারপরে এক্ষেত্রে দেখো এগুলো তো আমরা এই শূন্যগুলোকে ধরবো না, ঠিক আছে? তাহলে এখানে 4-2কে তো ধরতে হবে এবং এই দুটো শূন্যকে ধরতে হবে, কারণ এটা যেহেতু দশমিকের পরে, তাহলে এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে? 4। তারপরে এখানে তো কোনো নন জিরো নাই, তাই এখানে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 5। তারপরে এখানে হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? দেখো 31.00, 31.00। তাহলে এখানে এটা যেহেতু দশমিকের পরে আছে এবং লাস্টে আছে, তাই এটাকে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরবো, এবং 3টাও কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এবং আমাদের 2 নম্বর রুল অনুযায়ী কি দুটি তাৎপর্যপূর্ণ অশূন্য অঙ্ক সংখ্যার মাঝে সংখ্যাগুলিও, শূন্য সংখ্যাগুলিও কি তাৎপর্যপূর্ণ। তাই এখানে তাৎপর্যপূর্ণ কত? টোটাল 4। তারপর এখানে 120, এবার 120 এখানে 3 হবে না, কারণ এখানে যেহেতু লাস্টের শূন্য তো আছেই, কিন্তু এটা দশমিকের পরে নেই, তাই এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। এখানেও তাই, এটা তো আমরা ধরবই না। আর এখানে
লাস্টে শূন্য আছে কিন্তু হচ্ছে, বাট এটা দশমিকের পরে নেই, তাই আমরা এখানে শুধুমাত্র তাৎপর্যপূর্ণ অংশ কত হবে 2। তারপর এটা হচ্ছে একইভাবে এখানে তাৎপর্যপূর্ণ অংশ কত হবে 2। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই একটা থেকে সমস্ত উদাহরণগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি রাউন্ডিং অফ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যখন দুটো সংখ্যার মধ্যে যোগ করবে বা দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করবে তখন এটা খুবই কাজে লাগবে। তাহলে রাউন্ডিং অফটা একটু শিখে নিই, যে এই জিনিসটার নামই হচ্ছে কি, এটা বেঙ্গলি বা এরকম মিনিং নেই, এটার নামই হচ্ছে কি রাউন্ডিং অফ। জাস্ট একটু বুঝে নাও ভালোভাবে, মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখানে রাউন্ডিং অফ বলতে বলছি কি বলছে, রাউন্ড অফ 2 পয়েন্ট, ধরো সাপোজ 2.43 টু 2 ডিজিটস, অর্থাৎ এখানে 2.43 আছে, এই 2.43কে আমরা দুটো ডিজিটে নিয়ে আসবো, লাইক 2.4-এ নিয়ে আসবো। কিন্তু সেটা কীভাবে নিয়ে আসবো? তাহলে এখানে দেখো আমরা কী করে নিয়ে আসবো, যে সেটার নিয়ম হচ্ছে কি, যে এখানে দেখতে হবে যে লাস্টে যে নাম্বারটা থাকবে সেটা যদি 5-এর কম হয়, বুঝতে পারছো? লাস্টে যে নাম্বারটা থাকবে সেটা যদি 5-এর কম হয়, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা যদি 5-এর কম হয়, তাহলে আমরা কী করবো, এটাকে পুরো বাদ দিয়ে দেবো এবং এখানে এই দুটোকেই এখানে যে দুটো থাকবে সেটাই লিখে দেবো। তাহলে এখানে কত হয়ে গেল 2.4, অর্থাৎ 2.43কে আমরা দুটো ডিজিটে লিখছি কত 2.4, কারণ তার নিয়মের মধ্যে, কারণ লাস্টে যদি 5-এর চেয়ে কম সংখ্যা থাকে তাহলে আমরা 5টাকে বাদ দিয়ে দেবো, বাকি যে দুটো থাকবে সেটা হয়ে যাবে কি 2.4। তারপরে দেন ধরো আছে 2.26, রাউন্ড অফ 2.26 2 ডিজিটস। তাহলে আমরা এখানে 2 ডিজিটস কী করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি 5-এর চেয়ে, যদি 5-এর চেয়ে বেশি হয় তখন হয়ে যাবে কি এই 2-এর সঙ্গে আমরা কী করবো 1 যোগ করে দেবো। তাহলে এখানে কত হয়ে যাবে 2.3। বোঝা গেল নিশ্চয়ই? কী বললাম, 5-এর যদি বেশি থাকে লাস্টের সংখ্যাটি, তাহলে কী করতে হবে, এক সংখ্যা তার আগের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, অর্থাৎ তাহলে এখানে 2-এর সাথে 1 যোগ করে কত হলো 2.3। তারপরে ধরো রাউন্ড অফ আছে 3.36 টু ডিজিট করবো, তাহলে এখানে কত হয়ে যাবে 3 তোমরাই বড় মুখোমুখি করতে পারবে, এটা যেহেতু 5-এর চেয়ে বেশি তার জন্য এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হয়ে যাবে কত 3.4। এটাই নিয়ম, এটাই প্রত্যেকটা জায়গায় ভ্যালিড হবে, তাই এই নিয়মগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি। এরপরে হচ্ছে এরপরে যদি থাকে যে এরপরে যদি ধরো থাকে যে আমরা মানে যদি 2.25 থাকে, অর্থাৎ 2.25 থাকলো, তারপর 2.252, তারপরে 2.253, এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, এগুলোর ক্ষেত্রে আমরা তখন কী করবো, এগুলোর ক্ষেত্রে জাস্ট আমরা করবো কি, যে এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, যে 5-এর পরে যাই থাকুক না কেন সেটা তার সাথে এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হয়েছে 2.3, এটার ক্ষেত্রে 5-এর পরে যাই থাকুক না কেন কী হয়ে যাবে, এই একের সঙ্গে একটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে হবে কত 2.3, এটা হয়ে যাবে কত 2.3। বুঝতে পারছো? এরপর হচ্ছে কি, যে যদি 2.25 থাকে, যদি 2.25 থাকে তাহলে আমরা কী করবো 2 ডিজিটের ক্ষেত্রে, আর ধরো আছে 2.250, অর্থাৎ 0 থাকতে পারে বা শুধু 2.25ও থাকতে পারে। তাহলে কী করবো, এখানে আমরা দেখতে হবে কি, যে যদি 5-এর আগে ইভেন অর্থাৎ জোড় সংখ্যক নাম্বার থাকে তাহলে এখানে যেটা আছে সেটাই অ্যাজ ইট ইজ সেটাই থেকে যাবে, অর্থাৎ 2.2 হবে। আর যদি এখানে দেখা যায় যে 5-এর পরে 0 আছে তাহলেও দেখা যাবে কি অ্যাজ ইট ইজ যেটা আছে সেটা থেকে যাবে। বুঝতে পারছো? যদি 5ই থাকে তাহলে কী হবে, 5-এর কমের জন্য এটা শিখলাম আমরা, এগুলো 5-এর পরে যদি সংখ্যা থাকে তার জন্য শিখলাম। এবার যদি এক্সাক্ট 5-ই থাকে তাহলে কী লিখবো, অ্যাজ ইট ইজ সেটাই রেখে যাবে, 2.2 হয়ে যাবে। আর এখানে যদি 0 থাকে সেটা হয়ে যাবে 2.2। এবার যদি 2.2350, তাহলে এখানে আমরা দেখব কি, যদি এবার 5-এর আগে বিজোড় থাকে, বিজোড় তো 3, তাহলে এখানে বিজোড় যদি থাকে তাহলে কী হয়ে যাবে, এর সঙ্গে জাস্ট 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 2.4 হয়ে যাবে। এক্ষেত্রেও তা হয়ে যাবে কি 2.4।
4 হয়ে যাবে। আশা করি নিয়মগুলো তোমরা সব বুঝতে পেরেছো। এখানে কি বললাম যে যদি এবার এখানে 5-এর আগে কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে কি হবে, এখানে জাস্ট 1 যোগ হয়ে যাবে অর্থাৎ 2.4 হয়ে যাবে। এখানে যদি 0 থাকে তাহলে 1 যোগ হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র 2.4 হয়ে যাবে। এরপর আমরা এবার শিখব যে যোগ বিয়োগ এবং হচ্ছে গুণ। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, এই জন্য তোমাদের এগুলো শেখানো। তাহলে আমরা আগে ফার্স্ট নিয়ম শিখব, গুণ বা ভাগের আমরা নিয়মটা শিখব। গুণ বা ভাগ বা মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশনের আমরা নিয়মটা এখন শিখব, বুঝলে? তাহলে গুণ বা ভাগের নিয়মটা আমরা শিখছি, একটু ওয়েট। আমরা কি শিখবো বললাম, গুণ এবং হচ্ছে ভাগের নিয়মটি শিখবো। তাহলে গুণ এবং ভাগের নিয়মটি এখান থেকে দেখো কি হচ্ছে যে ধরো সাপোজ তোমাকে গুণ করতে হচ্ছে 6.4 সঙ্গে 0.2। এটা ভাগের ক্ষেত্রে একই, যদি 6.4কে 0.2 দিয়ে ভাগ করতে তাদের ক্ষেত্রে একই নিয়ম এবং গুণের ক্ষেত্রে একই নিয়ম। গুণের ক্ষেত্রে জাস্ট দেখাচ্ছি। তাহলে এটার সাথে যদি গুণ করা হয় তাহলে এখানে আসবে তোমাদের 1.28। ওকে, 1.28 আসলো। এরপর দেন আমরা কি করব, যে এখানে আমরা দেখব যে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি 2, এবং এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে এখানে তাহলে এটার নিয়ম হচ্ছে কি, যে এখানে আমরা দেখতে হবে কি যে গুণ করার আগে যে ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোন ক্ষেত্রে কম, এক্ষেত্রে, এবং সেই সংখ্যাটা কত 1। তাহলে আমার অ্যান্সার যেটা হবে গুণের ক্ষেত্রে সেখানেও আমাকে একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। তাহলে এখানে তার জন্য কত হয়ে যাবে, এর নাম্বারটা হয়ে যাবে কত 1। বুঝতে পারছো? কারণ এখানে 1.28 আমরা এখানে তোমাদের ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিল যে অপশানে তোমাদের ধরো থাকবে যে 1.28, অপশানে থাকলে হচ্ছে 1.28, অপশান বি থাকলো 1, তারপরে অপশান সি থাকলো 1.2 এবং অপশান ডি থাকলো 0। তাহলে তখন তোমাকে অ্যান্সার করতে হবে কোনটাতে, এক নম্বরে। কারণ আমাকে দেখতে হবে এখানে কি যেখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেই অ্যান্সারটাই আমার রেজাল্টে আসবে। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত কম, এখানে 1, তাই এখানেও কত হবে 1.28 থেকে অ্যান্সারটা কত হয়ে যাবে, একই আসবে। আরও এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। এটা যদি আমরা ভাগের ক্ষেত্রেও করি সে একইভাবে হবে। 2 নম্বর এক্সাম্পল, ধরো 36.48, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে এখান থেকে ভাগ করলে এটা আসবে তোমাদের 3.04 এরকম আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 36.48 ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 4। ওকে, এবং 12 ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 2। তাহলে কোন ক্ষেত্রে তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আসছে 12 ক্ষেত্রে, তাই তো? তাহলে আমার রেজাল্টে ওখানে এমন সংখ্যা রাখতে হবে যেন তার তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হয় 2 হয়। তার জন্য এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে 3.0। তাহলে এরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখানে হয়তো তোমাদের অপশানে থাকবে 3.04, তাহলে হয়তো 3.4 বা 3.0। তাহলে অপশান কারেক্ট কোনটা হবে 3.0। বুঝতে পারছো কি বলছি? এটাই হচ্ছে নিয়ম। এইটুকু জিনিস মাথায় রাখো, তাহলে তুমি যে কোনো রকমের ভাগ এবং গুণ সম্পর্কে তুমি ধারণা করতে পারবে। এরপর আমরা এবার শিখব কি যোগ। যোগের ক্ষেত্রে দেখো, যোগের ক্ষেত্রে ধরো সাপোজ আছে 2.42, তারপরে আছে 1.32, তারপরে আছে ধরো 0.2। এগুলো আমার তিনটেকে অ্যাড করতে হবে। তাহলে এর তাৎপর্যপূর্ণ অংশ কত 3, এর তাৎপর্যপূর্ণ অংশ কত সরি এবার এখানে আমাকে কী করতে হবে, যোগ করার আগে দেখতে হবে যে দশমিকের পরে কটা তাৎপর্যপূর্ণ আছে। তাহলে এখানে দশমিকের পরে কটা আছে 2টো আছে, এখানে দশমিকের পরে কটা আছে 2টো আছে, এখানে দশমিকের পরে কটা আছে 1টা আছে। তাহলে আমরা এখানে এটাকে জাস্ট অ্যাড করে নিই 2.42, 1.32, 0.2। তাহলে এগুলো যদি সব যোগ করি তাহলে আসছে 3.94, তাই তো? তাহলে এখানে 3.94 আসছে, 3.94। তাহলে এটা আমাকে কী করতে হবে, এখানে দেখতে হবে কি যে কোথায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সব থেকে কম কোথায়,
এখানে আমরা তাহলে যোগ করে কত হচ্ছে 3.94, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে তোমার 3.9। কী করে হচ্ছে দেখো, এখানে আবার আমার নিয়মটা হচ্ছে কি দেখলাম যে এটা ধরে 3টে যোগ করতে হবে, আরেকবার বলছি প্রথম থেকে। তাহলে 2.42, 1.38, 0.2, তাহলে 2.42 ক্ষেত্রে আমরা দেখছি দশমিকের পরে কটা তাৎপর্যপূর্ণ, দুটো। এখানেও দশমিকের পরে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, দুটো। এখানে কটা, একটা। এবার এখানে জাস্ট এটা সিম্পল যোগ করে নিলাম, যোগ করে হলো আমাদের কত 3.94। তাহলে এবার আমার এখানে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম, এটার ক্ষেত্রে কত কম, 1। তাহলে এখানেও আমাকে কী করতে হবে, যে দশমিকের পরে আমি এখানেও একইভাবে কী করব, একটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখবো। তার জন্য আমরা এখানে কত রাখলাম 3.1। তাহলে এখানে দেখা যাচ্ছে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, 1। মানে এখানেও আমরা কী করছি, দশমিকের পরে যার তাৎপর্যপূর্ণ সংখ্যা 1 কম সবচেয়ে, সেটাও আমরা এখানে রেজাল্টে রাখবো, দশমিকের পরে 1 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখবো। তাই এখানে যেহেতু 1 সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দশমিকের পরে, তো এখানেও আমরা কী করলাম, দশমিকের পরে সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ সংখ্যা 1 রাখলাম। আরেকটি উদাহরণ দেখো, আরেকটি উদাহরণ তাহলে বুঝতে পারবে। 14.5, 3.28, 0.123, তাহলে দশমিকের পরে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত, 1। এটা দশমিকের পর তাৎপর্যপূর্ণ সংখ্যা 2, এটা দশমিকের পর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত, 3। এবার আমরা জাস্ট এগুলোকে যোগ করছি। তাহলে 14.5, 3.28, 0.123, এটাকে যদি যোগ করি তাহলে আসছে তোমাদের 17.90, ওকে, 903। এবার আমরা তাহলে এখানে দেখব কি, যে দশমিকের পরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে, তাই তো। তাহলে এখানেও আমরা কী করবো, দশমিকের পরে সবচেয়ে 1 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখবো। তাই এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 17.9, কারণ এটারও দশমিকের পরে একটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে এটাই হচ্ছে যোগের নিয়ম, এটাই হচ্ছে যোগ এবং বিয়োগের নিয়ম। বিয়োগের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, গুণ ভাগের ক্ষেত্রে একইভাবে। এই জাস্ট এই নিয়মগুলো মনে রাখবে, এখান থেকে যে কোনো রকমের কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে করবে। সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে করবে। হোমওয়ার্ক এগুলো বাড়িতে থাকলো তোমাদের, যদি না হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। তাহলে হোমওয়ার্ক থাকছে তোমাদের 245.34, 0.0067, 3.344, 780, এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করবে। এই সংখ্যাগুলো কি বলছি, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করবে। পরীক্ষা এখান থেকে তোমাদের 2-3 নম্বরের কোশ্চেন থাকে, তাই এই জন্য তোমাদেরকে এত সুন্দর করে জিনিসগুলো বোঝানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম সিম্পল, হাতে কলমে আস্তে আস্তে বারবার ভিডিওগুলো দেখবে, দেখে দেখে বোঝার চেষ্টা করবে। বুঝতে না পারলে এই যে তোমাদেরকে হোমওয়ার্কগুলো দিলাম, হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে কিন্তু। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের যে কোনো সমস্যা, প্রতিদিন তোমাদের ক্লাস 11 স্পেশালি দুপুর 12টা একটা ভিডিও দেওয়া হবে। প্রতিদিন তোমরা সেই ভিডিওটি দেখবে, পরপর প্রবলেম সেটের অঙ্ক থেকে শুরু করে, থিওরি থেকে শুরু করে। তাহলে ভৌত রাশি, পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টারটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমি পরের দিন আমি এই অর্থাৎ কালকে, আগামীকাল আমি এই চ্যাপ্টারের প্রবলেম সেট অনের অঙ্কগুলি সলিউশন করে দিয়ে দেবো। সেই অঙ্কগুলি তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ সবাইকে।